রান না পাওয়া, আউট হয়ে ফিরে আসা আর প্যাভিলিয়নে বসে সতীর্থদের খেলা দেখা, এই ছিল লিটন দাসের জীবনের সাম্প্রতিক রুটিন। কিন্তু এই গল্পটা শেষ হলো না হতাশায়, বরং লিটন যেন ফিরে এলেন নতুন অধ্যায়ের এক আকর্ষণীয় নায়ক হয়ে। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে লিটনের নাম শুনলে যেটা মাথায় আসতো তা হলো আবারও ডাক মারবে নাকি একটু রান করবে। ওয়ানডে সিরিজে তার পারফরমেন্স দেখে প্রধান নির্বাচক গাজী আশরাফ বলেছিলেন লিটনের ছুটি দরকার, একটু রিফ্রেশ হয়ে আসুক। কিন্তু ভাগ্যের মোড় ঘুরলো টি-20 সিরিজে। অধিনায়কের দায়িত্ব পেয়ে লিটন যেন পুরনো জড়তা ঝেড়ে এক নতুন রূপে ধরা দিলেন। তার দল 3-0 সিরিজ জিতলো আর লিটন হয়ে গেলেন প্রশংসার কেন্দ্রবিন্দু। লিটনের সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে কেউ কেউ বলেছিলেন লিটনের রান না থাকলে দল কি কম রান দিয়ে খেলবে। শেষ 7 ওয়ানডে ইনিংসে 2 অঙ্ক ছুঁতে না পারা লিটনের নামের পাশে যোগ হয়েছে 23টি ডাক। তার ব্যাটিং গড় দেখলে মনে হবে যেন কাউকে ভুল করে জাতীয় দলে তুলে এনে 3 সংস্করণে খেলানো হচ্ছে। কিন্তু লিটনের সমস্যা শুধু রান না পাওয়া নয়, বরং তার আউটের ধরন, ভুল শট সিলেকশন, অযথা ঝুঁকি নেওয়া, সব মিলিয়ে তার খেলা দেখতে গিয়ে ক্রিকেট ভক্তদের মাথায় হাত। কিন্তু সবকিছু বদলে দিল টি-20 সিরিজ। অধিনায়কত্বের চাপে অনেকেই ভেঙে পড়ে, কিন্তু লিটন তিনি যেন এই দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবেই নিলেন। মাঠে তার অনুপ্রেরণামূলক কথা, বোলিং পরিবর্তনের বুদ্ধিমত্তা আর দলের মানসিকতা চাঙ্গা রাখার কৌশল দেখে বোঝা গেল লিটন শুধু রান করা ব্যাটসম্যানই নন, তিনি একজন নেতাও। যখন তাকে অধিনায়কত্ব নিয়ে জিজ্ঞেস করা হলো, লিটন সরাসরি বললেন বিসিবি যদি দেয় করতে রাজি আছি, আমি এটা উপভোগ করছি। এমন আত্মবিশ্বাস দেখে নির্বাচকরাও যেন নতুন করে ভাবতে বাধ্য হলেন। লিটনের ব্যাট হয়তো এখনো কথা বলছে না, কিন্তু তার নেতৃত্বে পুরো দল চিৎকার করছে। ওয়েস্ট ইন্ডিজে 3-0 সিরিজ জয় তার অধিনায়কত্বের সাফল্যের সাক্ষী। কে জানে, হয়তো এই লিটনই একদিন আবার নিজের ব্যাট দিয়ে মাঠে ঝড় তুলবেন, আর তখন আমরা বলবো রানহীন রাজপুত্র একদিন নায়ক হয়ে উঠেছিল। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।